যে কিভাবে এই ইউনিটগুলি ফাংশন করে এই সম্বন্ধে প্র্যাকটিশনার না হয়েও সকলেই বিভিন্ন ব্যাপারে মতামত দিতেছিল। বিশেষ করে কিছু উপদেষ্টা ছিলেন যে ওনারা এখানে সচিব দিতে হইলে বা ওনাকে ডিজি দিতে হইলে ওনাকে জিজ্ঞেস করে দিতে হবে। এটা কিন্তু আসলে ইম্পসিবল ব্যাপার, সকল ক্ষেত্রে এটাকে করে অ্যাকোমোডেট করা ইম্পসিবল ব্যাপার। এবং সেক্ষেত্রে আমি আসলে আমার কাছে মনে হচ্ছিল যেটা কঠিন ব্যাপার। তারপরে আমি ওইদিকে চলে গেলাম বা অথবা আমাকে ওখানে পাঠিয়ে দেওয়া হলো, অ্যাজ ওয়েল এস প্রধান উপদেষ্টা কমিটি করলেন। তো সে কমিটি বরাবরই একটা স্লো মুভিং জিনিস হয়, এবং ক্ষেত্র বিশেষে কমিটির কোনো সদস্য একক ভূমিকাও পালন করা শুরু করলেন এবং এক পর্যায়ে কমিটিটা ভেঙেও দেওয়া হয় আর কি। একজন উপদেষ্টা বলেছেন, সাবেক উপদেষ্টা, যে অন্তর্বর্তী সরকারের আমলে বিএনপি এবং জামাত ইসলামী প্রশাসনকে ভাগাভাগি করে চালাতো। না, এটা মানে আমি ভাগাভাগি করে চালাতো কিনা আমি ঠিক জানি না। জামাতের প্রতি সহানুভূতিশীল কেউ থাকতে পারে না। আমি কিন্তু ধরুন সকলের প্রতি আমার ধরুন জামাতের যে ডাক্তার শফিকুর রহমান, উনি তো আসলে আমি যে সময় সিলেটে ডিসিশন, উনি সিলেট মহানগর জামাতের আমির ছিলেন, আমার সাথে যথেষ্ট বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। বিএনপি নেতাদের সাথে অনেকের সাথে আমার অত গভীর সম্পর্ক আছে। বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী যিনি আছেন, উনি কক্সবাজার থেকে উনি এমপি হন। আমি যে সময় ডিসি ছিলাম তখন উনি প্রথমবার এমপি হইলেন। তা উনি তো, আমি ওইখানে যেদিন ছিলাম উনি তো ওইখানে এমপি ছিলেন, তখন সে ক্ষমতায় আওয়ামী লীগ, কিন্তু উনি এমপি হয়েছেন। তো এখন তাদের সাথে আমরা কাজ করেছি। আমি তো মানে সকলের সাথে আমাদের সম্পর্ক ছিল। এটা বিশেষ করে এখন অন্য কারো যদি বিশেষ কারোর সাথে থাকে সেটা আলাদা কথা, বলতে পারবো না, কিন্তু আমাদের সম্পর্ক সবার সাথে ছিল।